আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামির ইসলাম। আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি ২ তলা একটা বাড়ির ডিজাইন নিয়ে স্ক্রিনে শো করতেছি। আজকে এই বাড়িটি নিয়ে আলোচনা করব এবং প্ল্যান নিয়ে এবং কত টাকা এই বাড়িটি করতে খরচ পড়বে আমি সেই বিষয় নিয়ে তুলে ধরবো এবং পুরো ডিজাইনটাই আজকে ডিটেলস আলোচনা করব। কারণ যেহেতু আমার এই কাজটি অলরেডি ইনশাল্লাহ আজকে থেকে শুরু হয়ে গেছে, সেহেতু এটা মালিক পক্ষকে বোঝার জন্য আমি ভিডিওটি করতেছি, যেন মালিক যা মিস্ত্রিরা যে কাজ করবে সেই মিস্ত্রিদের কাছ থেকে তারা নিজেই যেন সব কিছু বুঝে নিতে পারে। ঠিক আছে, সবসময় তো ইঞ্জিনিয়ার ওখানে থাকবে না বা সবসময় দেখবে না, কিন্তু মালিক পক্ষ যেহেতু থাকবে সেহেতু মালিক পক্ষকে সব কিছু মিস্ত্রিদের কাছ থেকে আদায় করে নিতে হবে। কারণ প্রত্যেকটা ডিজাইন ক্যাটাগরি এগুলা যদি মালিকপক্ষ যে বোঝে, তাহলে ইনশাল্লাহ মিস্ত্রির কাছে সবকিছু তারা ফাঁকিবাজি করতে পারবে না, সবকিছু আরামদায়কভাবে তারা বুঝে নিতে পারবে এবং ডিজাইন ক্যাটাগরি ওই অনুযায়ী নিয়ে আসতে পারবে। বিশেষ করে আমি সাইম ভাইয়ের জন্য এটা কাজটি করতেছি, যেহেতু সাইম ভাই আমার অনেক দূরে আছে, সেহেতু যেহেতু আমি এটা ফরিদপুরের একটি কাজ আমার সাইম ভাইয়ের, যিনি একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন মানুষ। তা আমি তার জন্য এই আজকে অতি তাড়াতাড়ি এই ভিডিওটি আমি তৈরি করতেছি, ক্রিয়েট করলাম, যা অনেক চিন্তা ভাবনা করি যে না, ভাইয়ের জন্য যেহেতু একটু উপকারে হয়, যেহেতু কাজ শুরু করছে, তাহলে ডিজাইনটা আমি এখানে যদি আমি বুঝে দেই তাহলে ইনশাল্লাহ তিনিও দেখতে পাবে এবং পাশাপাশি অন্যান্য মানুষরা যারা আছে ডিজাইন ক্যাটাগরি বোঝে না তারাও বুঝতে পাবে। তাহলে আশা করি আপনাদের আমাদের অন্যান্য যারা ভিউয়ার্স আছে তারা দেখতে পাচ্ছেন আমি পুরো প্ল্যানটা নিয়ে আলোচনা করব এবং ডিটেলস স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং কত টাকা কস্টিং পড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এটি বাড়ির একটা আউটলুক ডিজাইন। ঠিক আছে, আমাদের সামনে ফ্রন্ট সাইড একটা পোর্স একটা ডিজাইন আমরা দিয়ে দিছি, অনেক সুন্দর একটা ডিজাইন আমরা লুকিংটা আনার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এই জিনিসটা অনেক সুন্দর একটি গর্জিয়াস একটা ডিজাইন, একটা ন্যাচারাল একটা বাড়ির ডিজাইন আমরা করেছি। আমরা বিশেষ করে এখন আমরা বাড়ির প্ল্যানটাই আমরা আলোচনা করব। বাড়ির প্ল্যানটি আমরা যে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাড়ির ফ্লোর প্ল্যান। আমার যে বাড়ির ফ্লোর প্ল্যানটি 2 তলা যে বাড়ির ফ্লোর প্ল্যানটি আমার, এটি একটি বাড়ির ফ্লোর প্ল্যান এবং আমাদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার যেহেতু 2 তলা বাড়ির প্ল্যান, যেহেতু আমাদের স্ট্রাকচার আমরা এখানে আমরা রেডি করে রাখছি এবং কত টাকা খরচ পড়বে আমরা আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমে আমরা দেখি বাড়ির প্ল্যানটা, আমরা দেখবো যে বাড়ির প্ল্যানটা আমাদের যে গ্রাউন্ড ফ্লোর, এটি একটি গ্রাউন্ড ফ্লোর, এটি একটি ফার্স্ট ফ্লোর। আমাদের 4টি বেডরুম নিয়ে এই ফ্লোর প্ল্যানটি হচ্ছে। আমাদের উত্তর দিক আছে সামনের দিকে এবং পশ্চিম দিক হচ্ছে আমাদের বাম দিকে এবং দক্ষিণ দিক হচ্ছে আমাদের সামনের পোর্সের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে আমাদের পোর্সটি দিয়ে দিছি, পোর্সের একটি জায়গা এটি, এবং আমাদের প্রবেশ করার পর আমরা সিঁড়িঘর দিয়ে প্রবেশ করব। আমাদের ফ্লোর হাইট অনুযায়ী আমরা সে হাইট দিব এবং হাইট দেওয়া বা প্রথমে প্রবেশ করবো আমরা ড্রয়িং এবং ডাইনিং পাবো। পাশাপাশি আমাদের যে এদিকে আমার একটা রাস্তা আছে, আমাদের এদিকে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিকে আমার ড্রয়িংটা রেখেছি সুন্দর কয়েকটি সোফা দিয়ে। এবং আমাদের যে 4টি বেডরুম আছে, 4টি বেডরুমের সাথে আমাদের শুধু 2টি টয়লেট হচ্ছে, একটি এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ, আর বাকি 3টি বেডরুমের জন্য কমন এই টয়লেটটি ব্যবহার হবে। এবং কিচেনটা আমাকে মোটামুটি বড় রাখছি, 7 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট 3 ইঞ্চি 3 ইঞ্চি। তাই এই এসে আমাদের একটা বাড়ির ডিজাইন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছন দিকে যে কমন বেডরুমটা আছে, সেই কমন বেডরুমের আমাদের বাইরে তাদের অনেক বড় জায়গা, বাইরে যাওয়ার জন্য আমাদের যে ধাপগুলো প্রয়োজন, আমার সেই ধাপটা আমরা দেখে দিচ্ছি, যে একটা দরজা সহ দেখে দিচ্ছি যেন পিছনে তারা যাইতে পারে তাদের আঙিনায়। এবং আমরা যদি একই ক্যাটালগে আমাদের আছে বাকিটা, প্রথম যে ফার্স্ট ফ্লোর যে হচ্ছে সেই ফার্স্ট ফ্লোরটা সেম ক্যাটাগরি হচ্ছে, কিন্তু পিছন দিকে আমাদের এটি একটি বারান্দা হচ্ছে, সাথে রুমগুলোর সাথে একটা ক্যাবিনেট থাকতেছে। এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। এবং আমরা যদি বিশেষ করে যেটার জন্য আলোচনা করতে চাচ্ছি, আমি এই ভিডিও তৈরি করলাম, সেটা হচ্ছে স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটাই অনেকে বোঝে না, সেই স্ট্রাকচারে মিস্ত্রিদের জন্য অনেক যেন বাড়ির মালিকদের জন্য অনেক অসুবিধা থাকে। যারা মিস্ত্রিরা কি করতেছে বাড়ির মালিকরা যদি না বোঝে তাহলে কীভাবে কাজটা করবে। আসলে আমাদের যে ফ্লোর প্ল্যানটি, এই যে আছে আমার কলাম লেআউট প্ল্যান, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কলাম লেআউট, যেটা মিস্ত্রির প্রথম যে কাজটি করবে, যেটা লেআউট যে করবে, যে লেআউটের মধ্যে যে সুতাগুলো টানবে, সেটি হচ্ছে এই কলাম লেআউট দিয়ে আমাদের সুতা টানতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেন এইগুলো হচ্ছে কলাম,
আমাদের পোর্স বাদে যদি মেন বিল্ডিং কলাম আছে এগুলা, সেটা হচ্ছে 12টা 14টা কলাম আছে মেন কলাম, আর পোর্সের জন্য 2টি কলাম আছে, টোটাল 16টা কলাম। কলামের সাইজ নিয়ে যে আমরা আলোচনা করি, আমাদের প্রত্যেকটা সেন্টার টু সেন্টার যেটা আছে এর বাইরে আমাদের সবগুলো দেওয়াই আছে সেন্টার টু সেন্টার কত, আমাদের প্রত্যেকটা যে একদিকে আমার মাডাম বার করে প্রত্যেকটা সেন্টার টু সেন্টার আমার বের করতে হবে। 12 ফিট 11 ইঞ্চি এইদিকে যেটা আছে সুতা, যেগুলা 10 ফিট 8 ইঞ্চি, এবার সুতা প্রত্যেকটাই আলাদা আছে। এবং আমাদের এইদিকে যদি আমার সেন্টার টু সেন্টারে প্রত্যেকটা একখানি দিয়ে আমরা ধরি, তাহলে আমরা 11 ফিট 3.5 ইঞ্চি এবং 8 ফিট, তারপর 11 ফিট 3 ইঞ্চি, এইভাবে আমাদের যেটা আছে প্রত্যেকটা সেন্টার টু সেন্টার আমরা মেপে নিতে পারি। এবং আমাদের বিশেষ করে যে কলাম যে শিডিউলটা আছে, এই কলাম শিডিউলের মধ্যে আমাদের দেখেন আমাদের যে বেলো প্লিন্থ বলতে কি বোঝাচ্ছে, যে মাটির আমাদের যে প্লিন্থ লেভেলটা আছে, প্লিন্থ লেভেল মানে গ্রেড বিম যেটা আছে, গ্রেড বিমের নিচ থেকে আমার ফাউন্ডেশন পর্যন্ত আমাদের কলামের সাইজ হবে আমাদের 14 ঠিক আছে। এবং গেট বিম উপর থেকেই আপনার ছাদের তলা পর্যন্ত আমাদের যে সাইজটি হবে কলামের সাইজ, সেটা 12 এবং আমাদের যে কলামের সাইজ ক্যাটাগরি হচ্ছে 2 ক্যাটাগরি, একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2, মানে 2টা ক্যাটাগরি আছে। যেখানে C1 হবে সেখানে হবে 4টে করে 16 মিলি, আর যেখানে C2 যেখানে আমাদের দেখা জানেন এটা আমার C1, এটা 4টে 16 মিলি, এখানে আছে C2, এটা হবে 6টা 16 মিলি। এই যে কলামের আমাদের শিডিউল। এবং আমাদের চুড়ি কিভাবে বাঁধবে সে টাইটে আমাদের দেওয়া আছে, 10 মিলি রডের টাই বাঁধবে 4 ইঞ্চি পরপর, 6 ইঞ্চি পরপর এবং 4 ইঞ্চি পরপর। তার মানে আমাদের কলামের যে সিস্টেমটা হবে, আমাদের এটাকে আমরা প্রথমে আমরা 3 ভাগে ভাগ করে নিব। নেওয়ার পরে আমার প্রথম ভাগে হবে 4 ফিট পরপর, তারপরে হচ্ছে আমার L4 আমাদের কি বলছে, L4 ভাগ করতে বলছে। এখানে আমাদের সব ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, কলামের ডিটেলস। এই যে আমাদের কলাম টপ অ্যান্ড বটমের মধ্যে L4, তার মানে কি আমাদের 4 ভাগে ভাগ করে প্রথম ভাগে এটা দিতে হবে 4 ইঞ্চি পরপর, তারপরে আবার 2 ভাগ হবে 6 ইঞ্চি পরপর, আবার 1 ভাগ হবে 4 ইঞ্চি পরপর। এটা হচ্ছে আমাদের কলামের চুড়ি বাঁধার নিয়মটা। এবং যদি আমরা যে ফাউন্ডেশনে আসি, আমাদের ফাউন্ডেশনে সর্বপ্রথম আমাদের সেই ফাউন্ডেশনটা যে আলোচনা করি, সেই ফাউন্ডেশনে আমাদের সাইজ দেওয়া আছে 4 প্রকার। আমার ফাউন্ডেশন শিডিউলটা আমাকে এই জিনিসটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। এই জিনিসটা যদি ভালোভাবে বুঝি তাহলে বাড়ির মালিকদের জন্য অনেক সুবিধা। আমি এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করে দিব, যাতে যারা দূরে আমার কাজগুলো করতেছে তাদের জন্য কাজটা বাড়ির মালিকরা যেন দেখেই বুঝতে পারবে যে সব কিভাবে কাজগুলো তুলতেছে, মিস্ত্রিরা কি ভুল করতেছে, এটা সংশোধন নিজে করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছেন এটা ফাউন্ডেশনে আমার ক্যাটাগরি হচ্ছে 4টে ক্যাটাগরি। একটা হচ্ছে F1, F2 এবং F3 এবং F4। আমাদের পোর্সের যে কলাম দিচ্ছে সেটা ফাউন্ডেশন যেটা আছে সেটা হচ্ছে F4। এবং বাকি যে ফাউন্ডেশন যেগুলো আছে আমাদের এইগুলো আছে F1 আছে আমাদের কটা, 1টা 2টা 3টে 4টে, আমার 4টে আছে F1। F2 হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা হচ্ছে F2, 2 4 6 6 3 6 3 9, 9টা হয়েছে আমাদের, 9টা ভুল করলে 4 2 6 6 2 8 9, হ্যাঁ 9টা হচ্ছে F2, আর F3 আছে একটা, ঠিক আছে, আর F4 আছে 2টা। তাহলে 9টা হবে F2, 4টে হবে F1 আর একটা হবে F3। যেহেতু এটা পুরো ডিটেলস একটু ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ আমি এটা ডিটেলস একটু আলোচনা করতেছি, কারণ এটা সাইম ভাইয়ের জন্য করতেছি ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাউন্ডেশন শিডিউলটা, তাহলে এখানে আমাদের কি বলছে, আমাদের এটা হচ্ছে লেআউট, এটা হচ্ছে ফাউন্ডেশন লেআউটের সাথে ফাউন্ডেশন শিডিউল দেখতে হবে, এই দুইটা কাগজ ভালোভাবে দেখতে হবে। তাহলে F1 আমার সাইজ কত দিছে, F1 আমার ডিপ কত দিছে, এই ডিপ যদি বলছে ডিপ অফ ফুটিং, আমাদের এই যে ইজিয়ার একটা যে এক্সিস্টিং লেভেলে যে বলা হয়েছে, এখান থেকে আমাদের এই যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এই এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলে আমাদের এই চিহ্নটা হচ্ছে মাটির লেভেল, এই মাটির লেভেল থেকে আমাদের ফুটিংটা কাটতে হবে কতটুকু, এটা ভালোভাবে বুঝতে হবে। এই ফুটিংটা থাকবে 5 ফিট কাটতে হবে, মাটি পুরোটা কত ফিট কাটতে হবে, 5 ফিট কাটতে হবে, ঠিক আছে। এবং 5 ফিট যে এখানে সেটা বলছে ডিপ অফ সাইজ অফ ফুটিং, এখানে বলছে ডিএফ তে ফুটিং, যে মাটির যে ডিপটা আমরা কাটবো, ফুটিংয়ের যে এই কাটবো, সেই মাটিটা কাটবো কত, 5 ফিট পর্ব, 5 ফিট পর্যন্ত কাটবো, ঠিক আছে।
এবং এলএক্স এবং এলওয়াই বলতে কি বোঝাচ্ছে, এলএক্স এর দৈর্ঘ্য, এলওয়াই এর প্রস্থ। তা আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কতটুকু করব, দৈর্ঘ্য 5 ফিট এদিকে আমরা কাটবো এবং প্রস্থ আমরা 5 ফিট কাটবো, ঠিক আছে। তারপরে আমাদের এস এর মধ্যে কিছু দেই নেই। তারপর টি এস এর থিকনেস। আপনার এই জিনিসগুলো, এই তিনটে জিনিস বুঝতে গেলে আমাদেরকে করতে হবে এই যে আমাদের সেকশনটা, আমাদের যে ফুডিং এর যে সেকশনটা আছে, সেকশনটা ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখতে হবে যে কি বলছে, এই জিনিসটা কি বলছে, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা এস, কথাটা হবে এটা দেখতে পাচ্ছেন এটা এস, এই যে বড় টি, এই যে ছোট টি, টি ছোট, বড় টি বড় এবং একটা এস, এই জিনিস তিনটে কি, এই তিনটে জিনিস হচ্ছে আমাদের এসটা আছে যে ছোলপের যে অংশটুকু, যে তার আগে যে অংশটুকু ছোট হাতে যে আমাদের এই যে ছোট টিটা, এই ছোট টিটা আমাদের যে হচ্ছে এরটা কি আমাদের এই মূল যে থিকনেসের যে ছোলপটা টিটা, এটার অংশ, এতটুকু পর্যন্ত আমরা যে একটা সোলভ হচ্ছে, এই সোলভটা বোঝার জন্য আমাদের এখানে বলা হয়েছে এস টি টি, বড় হাতের টি ছোট হাতের টি। তো এই যে সোলভ আমরা এখানে দেখেন প্রথম ফাউন্ডেশনের যে F1 এর মধ্যে কিন্তু আমাদের সোলভ নাই, শুধু 10 ইঞ্চি একটা ঢালাই এখান থেকে পুরোটাই, এই বড় টিটা এটা পুরোটাই এক সমান লেভেলে ঢালাই হচ্ছে, ঠিক আছে, এটা হবে। আর দ্বিতীয় ফাউন্ডেশনে যেটা আমাদের বলা হচ্ছে, দ্বিতীয় ফাউন্ডেশনে আমাদের সোলভ হচ্ছে দেখেন 8 ইঞ্চি, এসটা হবে 8 ইঞ্চি এবং ছোট টিটা হচ্ছে 10 ইঞ্চি এবং বড় টিটা হচ্ছে 12 ইঞ্চি। তার মানে আমার বড় টি হচ্ছে কি আমাদের কলামের যে গোড়া যে মেন যেটা হচ্ছে এখানে এই ঢালাই যে এটা হবে 12 ইঞ্চি ঢালাই, ছোট টি হবে 10 ইঞ্চি, এই 10 ইঞ্চির থেকে এখানে যে সোলভটা হবে এই সোলভটা হবে 8 ইঞ্চি। তাহলে আমার এসটা হচ্ছে কত, এই জায়গা থেকে 8 ইঞ্চি আমাকে মেপে নিতে হবে, এখানে চিহ্ন দিকে এখান থেকে সোলভটা এইদিকে চলে যাবে, এখান থেকে 10 ইঞ্চি একটা হাইট বেড়াবে, এই হাইটের এখান থেকে 8 ইঞ্চির যে হাইটটা এটা এখানে সোলভ হয়ে চলে আসবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারবেন জিনিসটা অনেক সুন্দরভাবে বোঝার জন্য একটা সেকশনটা ভালোভাবে বুঝলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। এখন মেন কথা আছে যে তারপরে আমাদের কি বলছে, আর এক্স লং বার, আর ওয়াই শর্ট বার। আর এক্স লং বার আমাদের কি হচ্ছে, বেজের মধ্যে সাইজ আসছে 12 মিলি রড আছে 4 ইঞ্চি পর পর, তাহলে 12 মিলি রড করতে আমাদের, তাহলে আমার এখানে আর এক্স এবং আর ওয়াইতে বুঝতে গেলে আমাকে দায়িত্ব বুঝতে হবে এই জায়গার মধ্যে আসি বুঝতে হবে। এই জায়গাটা কি বলছে, প্ল্যান অফ টিপিক্যাল ফুটিং, তাহলে আর ওয়াই এবং আর এক্স এখানে আমাদের ইন্ডিকেট করে দেওয়া আছে আর এক্স আর ওয়াই। তা আর এক্স এবং আর ওয়াইটা যদি আমি বুঝতে যাই তাহলে দেখতে হবে যে আমার কি বলছে। তাহলে এখানে বলছে প্রথমে আমার যে প্রথমে বুঝি কি বলছে, এইখানে আর এক্স বলছে 12 মিলি রড নিতে হবে, 12 মিলি রড বিছাবে কত ইঞ্চি পর পর, 4 ইঞ্চি পর পর বিছাবে। এখানেও আর এক্স এর মধ্যে বলছে 4 ইঞ্চি পর পর, আর ওয়াই তো বলছে 4 ইঞ্চি পর পর, তাহলে আমার সেম ক্যাটাগরি এদিকেও 4 ইঞ্চি পর পর বসবে, এদিকেও 4 ইঞ্চি পর পর বিছাইতে হবে, এটা একটা সিস্টেম। 2 নম্বরে বলছে, আর এখানে বলছে কি এ এবং ছোট হাতের এ এবং ছোট হাতের বি, এটা কিভাবে রডটা কাটবে, কিভাবে এই রডটা কাটবে কিভাবে দেখেন এখানে বলে দেওয়া আছে ছোট হাতের এ এবং ছোট হাতের বি, এই যে ছোট হাতের বি এবং ছোট হাতের এ, তাহলে এইদিকেও এ, এদিকেও আছে আমাদের এ, এদিকেও বি, এদিকেও বি, সেম ক্যাটাগরিতে আমার একই জিনিস আমরা বুঝি। তাহলে আমার এটা কি বলছে, এটা বলছে 6 ইঞ্চি, তাহলে আমাদের এইদিকে যেটা আছে এদিকে 6 ইঞ্চি, এইদিকে 6 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের একটা বারটা হবে, একটা আছে দেখেন একটা আছে লং, একটা আছে শর্ট, একটা হচ্ছে লং, একটা শর্ট। লংটা বলতে কি ক্লিয়ার কভার থাকতে হয়েছে আমার ভেতর থেকেই, কাঠটা যে আমার কাঠটার চারদিকে মুড়ি মারবো, এখান থেকে আমার ক্লিয়ার কভার রাখবো 3 ইঞ্চি, এখান থেকে 3 ইঞ্চি, তাহলে এইদিকেও আমাদের হচ্ছে 3 ইঞ্চি ধরলাম। আমাদের বেস কত বলছে 5 ফিট, 5 ফিট থেকে আমাদের যে একটা 3 ইঞ্চি করে আমাদের যদি মাইনাস হয় তাহলে আমাদের 6 ইঞ্চি মাইনাস হচ্ছে, তাহলে আমাদের এই রডটা থাকতেছে কত 4.5 ফিট, তাহলে আমার রডটা পাবো 4.5 ফিট আমার কাটবো রডটা। তারপরে আমার যে রডটা শর্ট, যে এই রডটা যেটা কাটবো শর্ট রডটা, এটা কত ইঞ্চি কাটবো, তাহলে আমার যদি ক্লিয়ার থাকতেছে 3 ইঞ্চি 6 ইঞ্চি তো আমরা পাচ্ছি, এটা লং বারটা যেটা থাকবে তার চাইতে এখানে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি শর্ট করতে হবে, এদিকে 6 ইঞ্চি শর্ট করতে হবে, তাহলে 6 ইঞ্চি এসে 1 ফিট, তাহলে আমরা যদি 4.5 ফিট এদিকে কাটি তাহলে এদিকে এই শর্ট বারটা কাটবো আমরা 3.5 ফিট, তাহলে 3.5 ফিট কাটলে আমার প্রত্যেকটা এইভাবে আমাদের কত 4 ইঞ্চি পর পর বিষয়তে যা লাগে জটা লাগবে ওইটা ওই হিসেবে শর্ট বার হিসাব করে কাটবে এবং লং বার ওই হিসেব করে কাটবে,
ঠিক আছে। সেম কটা এই মেথডটাই ব্যবহার করবে F2 মধ্যে। সেম ক্যাটাগরি আমাদের এটা বুঝে দিয়েছি, এবং এটা 12 মিলি আছে 6 ইঞ্চি পর্ব এটা বিছাবে, এবং এটাও 6 ইঞ্চি এটাও 6 ইঞ্চি কাটিং পড়বে সেম মেথডে। এবং F3 এর মধ্যে বলছে আবার 16 মিলি রড চলে যাচ্ছে, 16 মিলি রড এইগুলা যা আছে 16 যে সেম মেথড বলে দিলাম সেম ক্যাটাগরি থাকতেছে, এবং 5 ইঞ্চি পরপর এটা বিছাবে, এবং 5 ইঞ্চি পরপর এটা আমাদের এইদিকে শর্ট বার এসে 5 ইঞ্চি কমবে, এদিকেও শর্ট বার এসে 5 ইঞ্চি কমবে, এদিকেও 5 ইঞ্চি কমবে, এদিকেও 5 ইঞ্চি কমবে। সেম ক্যাটাগরিতে এইভাবে 5 ইঞ্চি মানে 10 ইঞ্চি করে কমতেছে। তাহলে আমাদের পুরো যদি আমাদের এই F কত আছে আমি এইটা একটু বুঝিয়ে দিই। F3 হচ্ছে আমাদের 16 মিলি রডের 6 ফিট 6 ইঞ্চি এসে একটা বেজের সাইজ, ঠিক আছে। তাহলে 6 ফিট 6 ইঞ্চি যে বেজের সাইজ হয়, তাহলে আমাদের ক্লিয়ার কভার থাকতেছে কত 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি গেলে 6, তাহলে আমাদের থাকতেছে 6 ফিট। 6 ফিট থেকে আমাদের যদি 10 ইঞ্চি কমে, ঠিক আছে, 6 ফিট থেকে আমাদের একটা প্রথম যে রডটা হবে 6 ফিটে কাটবে, পরের রডটা কাটবে 5 ফিট 2 ইঞ্চি, তাহলে আমার 10 ইঞ্চি যেহেতু কমে যাচ্ছে তাহলে 5 ফিট 2 ইঞ্চি, তাহলে সেম ক্যাটাগরিতে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে একই ক্যাটাগরিতে কাটবে, এবং 5 ইঞ্চি পর পর এই রডটা বিছাইবে, ঠিক আছে। আর একটা যেটা আমাদের যে F1 বলতে F1 তো এটা হবে না, F4 হবে, হ্যাঁ F4 হবে, সেটা হবে F4 এর মধ্যে যেটা আমাদের বলছে যেটা আমাদের ফোর্সের যে কলাম দুটো ফাউন্ডেশন দুটো, এই F4টার মধ্যে সেম কটারে বলছে যে কত 4 ফিট 4 ফিট বেজের সাইজ হচ্ছে, এবং 12 মিলি 4 ইঞ্চি পরপর বিছাবে, এবং রডের কাটিংটা পুরো 5 ইঞ্চি পরপর 5 ইঞ্চি করেই শর্ট, যেটা আমাদের যেটা বললাম 10 ইঞ্চি কমবে শর্ট বারটা, এবং লং বারটা 2 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি বাদ দিয়ে মাইনাস করে যা থাকবে তাই আমাদের করতে হবে। মানে 4 ফিটের বেজ হলে 3.5 ফিট থাকতেছে, 3.5 ফিট আপনার একটা লং বার থাকবে, আর একটা যেটা তার চেয়ে 10 ইঞ্চি করে, তার চেয়ে যেটা লং বার থাকবে তার চেয়ে শর্ট বারটা তার চেয়ে 10 ইঞ্চি কমবে। এটা যে ফাউন্ডেশন। আর বিম তো সাধারণত সবাই বুঝে, বিমের মধ্যে সব ক্যাটাগরিতে সেম আছে, তাহলে আমি এত বড় আর ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি অনেক কিছু বোঝাইতে পাচ্ছি। এবং আমরা এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ করতেছে, আমাদের কিন্তু মিস্ত্রি খরচ আমরা হিসেবে দিই না, মিস্ত্রি খরচ যা যেখানে যে রকম করে হয় সেই মিস্ত্রি অনুযায়ী মিস্ত্রি খরচটা উঠে যায়। তো মোটামুটি পর্যায়ে যে আমাদের প্রথম তলা ফাউন্ডেশন করতে 12 লাখ টাকা লাগতেছে, পুরো ছাদ কমপ্লিট করতে 12 লাখ টাকার মতো লাগতেছে মিস্ত্রি উইদাউট মিস্ত্রি ছাড়া, এবং দ্বিতীয় তলা ছাদ করতে 6 লাখ টাকা লাগতেছে, এই 12-18 লাখ টাকা লাগতেছে দুইটা তলা ছাদ করতে। এবং অন্যান্য ফিনিশিং ওয়ার্ক, টাইলস, ইলেকট্রিক, প্লাম্বিং এগুলো বাদে আমাদের আরও লাগতেছে ফিনিশিং ওয়ার্ক প্রায় 8 লাখ টাকা, এদিকে আরও প্রায় লাগতেছে 8 লাখ টাকা করে। এই 8 লাখ টাকা যদি পুরোটাই আমাদের শুধু গাঁথনি প্লাস্টারিং করতে লাগবে। আর টাইলস এবং ইলেকট্রিক্যাল যেটা আমাদের অন্যান্য যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কীভাবে খরচ করবে কীভাবে না করবে, কীরকম জিনিস কিনবে তাদের ব্যক্তিগতভাবে জিনিসগুলো থাকতেছে, রেলিং কীভাবে, গ্রিল, এগুলো আদার্সওয়াইজ অন্যান্য খরচ, ঠিক আছে। কিন্তু আমাদের 18 লাখ টাকায় দুইটা ছাদ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের যদি ভিডিওটা যে কোনোভাবে উপকৃত হন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের কমেন্ট আপনাদের মতামতে আপনাদের জানাবেন, এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।